তো দেখো চোখে কাবা, কাবা তো দেখো চোখে কাবা, কাবা কাবা দেখো। আল্লাহুম্মা शहंशाह का रोजा देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो। अरे काबा तो देखो चौके काबा, अरे काबा तो देखो चौके काबा, काबर काबा मदीना। अल्लाहु अकबर। मोहब्बत करे बोली या रसूलुल्लाह, आवाज करे बोली या औली अल्लाह। अर्शों का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबा का काबा मदीना। तो शायर বলতেছে হাজিরে কাবা তো দেখেছো, চোখে কাবা দেখেছো, এখন আসো কাবার কাবাকে দেখে যাও। তো কাবার কাবাকে কয় কাবার কাবা রওজায়ে রাসূলুল্লাহ মদিনায় মুনাওয়ারা। এটি এক আজীব বিষয়, এটা এক আজীব বিষয়। গোটা দুনিয়া পাগল হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর রওজায়ে থারে যাওয়া যাবে না, ফতোয়া দিচ্ছে, দলাদলি করছে, মানুষকে বোকা বানাচ্ছে, রওজায়ে থার থেকে মানুষের মুখ ফিরিয়ে দিচ্ছে। শিরকের ফতোয়া, কখনো করা যাবে না, বেদাত হারাম এই জাতীয় শব্দ ব্যবহার করে মানুষকে ফিরিয়ে দিচ্ছে। অথচ কাবা হলো হজ করার জায়গা, আর মদিনাওয়ালার রওজা পাক হলো কবুল হওয়ার জায়গা। ও ভাই, সারাদিন কর্ম করে মালিকের ঘরে যেতে হবে বেতনের জন্য। সারা 8 তারিখ থেকে শুরু করে 5 দিন পর্যন্ত হজের কাজ, অনেক কষ্ট। মিনায়, মুজদালিফায়, আরাফায়, তারপরে সাফা মারওয়া সাই করা, কঙ্কর নিক্ষেপ করা, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, সব কিছু মিলিয়ে 5 দিন হজের কাজ এক বিশাল কঠিন এক পরীক্ষার বিষয়। অথচ দেখা গেছে আপনি রওজায়ে রাসূলুল্লাহ দরবারে গেলেন না, তো এগুলি কোনো কিছুই কবুল হলো না। এই জন্য বলছে কাবারও কাবা মদিনা। সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যাদের অন্তরে আছে, ওরা কখনো রওজায়ে রাসূলুল্লাহর রওজা না দেখে আসতে পারবে নাকি? ও ভাই, আমরা যারা মদিনায় যাই, হজে যাওয়ার নিয়ত করি বা যাচ্ছি, যাবে, সবার আক্ষেপ থাকে রওজায়ে রাসূলুল্লাহ সবুজ গম্বুজ মুবারকের দিকে। হজের কাজগুলি কমপ্লিট করার পরে দূর থেকে যখন সবুজ গম্বুজ মুবারক একটু চোখের নজরে পড়ে, যারা হাজিরা গিয়েছে ওদেরকে জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়া অনেক ঠান্ডা, মদিনার মানুষ অনেক ঠান্ডা, মদিনায় এটা আপনি কল্পনা করতে পারবেন না। যারা গিয়েছে ওরা বারবার যাইতে চায়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু
মদিনাওয়ালা আমার জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। হায় হায়, জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির কর। হায় হায়, অন্তর জোরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়ায়া দাও নূরানি হাত। আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আমার রসুলকে ডাকলে রসুল ডাকে সাড়া দেয়, এটা যুগ যুগ ধরে প্রমাণ আছে। মারহাবা বলবেন না? আহমদ রেফাই আমার নবীর পাগল। আজ থেকে প্রায় 5 থেকে 700 বছর আগের কথা। রওজায়ে আতহারে বসে গেছে, হুজুর আপনার হাত মোবারক চুম্বন না করে আজকে আমি রওজা ছাড়বো না। বাতেলটা বলে না নবী মরে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ও ভাই যার দিল যেমন ওনার আকীদাও তেমন। কারো দিল যদি মরে যায় সেটা তো আমার নবীর সাথে মিলালে হবে না। আপনি নবীকে চিনতে হলে আপনার দিল আগে জিন্দা হতে হবে, আপনার রুহু আগে সতেজ হলে তারপরে আপনার চোখের নুরানি ঝলক আপনি সেখানে দেখবেন। আপনি নিজেই অন্ধকার, তাই তো সব অন্ধকার দেখেন। ও ভাই আমার কাছে লাইট নাই বলে কি আমি বলতে পারবো আমার ঘরে কারেন্ট নাই, এই জন্য কি আমি বলবো গোটা সানপুরে কারেন্ট নাই? সেটা বলতে পারবো নাকি? বলার কোনো সুযোগ নাই। তো রওজায়ে রাসূলুল্লাহ দরবারে আহমদ রেফাই যখন বসে গেছে আমার নবীকে নবীর দিদারের জন্য, আমার নবীর হাত মোবারক চুম্বন করার জন্য, আমার রসুলকে ডাকতেছে, আমার নবীর হাত মোবারক চুম্বন না করে যাবে না। এক পর্যায়ে রওজায়ে রাসূলুল্লাহ থেকে হাত মোবারক বের হয়ে গিয়েছে। তখন ওই রকম ভাবে কোনো বেষ্টনীর ব্যবস্থা ছিল না। এখন যেটা আছে এটা তো অনেক পরে হয়েছে, তুর্কি তারা এটা করেছে, স্ট্রাকচার তৈরি করেছে। আমার নবীর রওজা যদি এরকম বেষ্টনী না দিত, মদিনার পাগলেরা গিয়ে উপায় রাখতো রওজা শরীফের কি এক বেষ্টনী। এখন এগুলা যদি না হইতো, পাগলরা তো রাসূলুল্লাহর রওজা মুবারকের উপরে বসে থাকতো, ওরা কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। এই জন্য এটা এখন পদ্ধতি অনুযায়ী বেষ্টনী হয়ে গিয়েছে। কিন্তু তৎকালীন সময় আমার নবীর রওজা আতহার থেকে হাত মুবারক বের করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তো হাজিরিন, সেই রওজায়ে রাসূলুল্লাহ আমরা খুব আকুতির সুরে বলি, রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমকেতে বাড়ায়া দাও নূরানি হাত, চুমকেতে বাড়ায়া দাও নূরানি হাত। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আমার অন্তরে জোরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আয়োজিত ঐতিহাসিক
সানপুর উত্তরপাড়া আজকের এই যুব সমাজ এবং প্রবাসী এলাকাবাসীর উদ্যোগে ইমানি নুরানি রহমতি মাহফিল প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নুরানি শুভ আগমন উদযাপন উপলক্ষে আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক গতকালকে না জানি 2 দিন আগে, আমি ঠিক বলতে পারছি না, আমাদের কুমিল্লাতে বাংলাদেশের একজন তারকা, গোটা বিশ্বে যার পরিচিতি, আমরা যাকে অলরাউন্ডার হিসেবে চিনি, সাকিব আল হাসান এসেছিল না? গত পরশুদিন এসেছিল। মানুষ এক নজর দেখবে, ছেলেরা গিয়েছে, ছোট বাচ্চারা গিয়েছে একটা সাক্ষাৎ করার জন্য, একটা অটোগ্রাফ নেওয়ার জন্য, বেকার হয়ে গিয়েছে। এগুলি করতে করতে একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছে। আর একটা প্রোগ্রাম মনে ছিল চট্টগ্রামে, তো বাচ্চারা ছাদের উপরে নির্মাণাধীন বিল্ডিং, সেখানে যখন বাচ্চারা ওকে একটা নজর দেখার জন্য কি এক পরিস্থিতি তৈরি হয়েছে, এক পর্যায়ে বেশি হলে 10-12 বছরের বা 15 বছরের বাচ্চাটা হবে, কারেন্টের শর্ট খেয়ে গোটা শরীর পুড়ে গেছে। উদ্দেশ্য ছিল কি, একবার আমাদের অলরাউন্ডার সাহেবকে একটু একটা নজর দেখবে। মানুষ ভিড়, ও হাঁটতে পারছে না, ও গাড়িতে উঠতে পারছে না, ওর মঞ্চ থেকে বের হতে পারছে না, তাকে একটা নজর দেখার জন্য, একটা নজর সাক্ষাৎ করার জন্য, একটু অটোগ্রাফ নেওয়ার জন্য আমাদের ছেলেরা পাগল হয়ে গিয়েছে, কারেন্টের শর্টকে পুরে ছাই হয়ে গিয়েছে। কি অদ্ভুত বিষয় না? অথচ রহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা, যিনি আমার জন্য আপনার জন্য এখনো কাঁদে, ওই নবীর আদর্শে আজও আমরা গড়তে পারলাম না। আমাদের যুবকদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই তুমি যে ফ্যানটা পরেছো এটা তো ইউরোপিয়ান কালচার, ও ভাই হাঁটুর উপরে ফ্যান পরা তো আমার নবীর সুন্নত না, তুমি কেন পরেছ? সে বলবে এটা মডেল। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, ওকে যদি জিজ্ঞেস করি, ভাই পৃথিবী নয়, সৃষ্টি থেকে আজ পর্যন্ত আমার নবীর গুণগান গায়, আর আমরা আমার নবীর উম্মত হিসাবে একমাত্র যাকে অনুসরণ করব তিনি হইলেন রহমাতাল লিল আলামিন। ও ভাই বলুন না রহমাতাল লিল আলামিন। আমি ভাত খাইতে যাব, সেখানেও আমার নবীর অনুসরণ, নামাজ পড়তে যাব, সেখানেও আমার নবীর অনুসরণ, হজ করতে যাব, সেখানে আমার নবীর অনুসরণ, দান করতে যাব, সেখানে আমার নবীর অনুসরণ, রাস্তায় হাঁটতে যাব, সেখানে আমার নবীর অনুসরণ, মানুষের উপকার করতে যাব, সেখানে আমার নবীর অনুসরণ, মাথায় টুপি পরব, সেটা আমার নবীর অনুসরণ, মাথার চুল রাখবো, সেটা আমার নবীর অনুসরণ, মাথায় গায়ে পাঞ্জাবি দেব, কাপড় পরব, সেটা আমার নবীর অনুসরণ। একটা মানুষের গোটা জিন্দেগি আপাত মস্তক অনুসরণ থাকবে রহমাতাল লিল আলামিন। বাস এখানে খতম হয়ে গিয়েছে, গোটা জাতি খতম হয়ে গিয়েছে। আপনি বাদ দেন, ও আমাদের দেশের অলরাউন্ডার, সেই হিসেবে আমরা তাকে মহব্বত করতেই পারি। আজকে আমাদের ছেলেরা তারকাদের পিছনে যেভাবে দৌড়াচ্ছে, তারকার মাথার চুল আমার ভাইদের মাথায়, তারকার শরীরের পোশাক আমার ভাইদের শরীরে, তারকা যেভাবে পোশাক পরছে আমার ভাই সেভাবে পোশাক পরছে। অথচ আপনি একবারের জন্য ভাবলেন না, আপনাকে যখন কবরে দেওয়া হবে, পৃথিবীতে কি সবসময় থাকবো? ও ভাই আমাকে যখন দেওয়া হবে তখন প্রথম স্টেশনটাই হলো বিসমিল্লাহু আলা মিল্লাতে রাসূলুল্লাহ। হায় 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 হায়। অথচ সেখানে যিনি আমাকে রিসিভ করবে তার অনুসরণে আমার জিন্দেগিতে আমি কিছুই করলাম না, অথচ আরেকজনের জন্য কারেন্টের শর্ট খেয়ে ফেললাম। অনেকে আত্মহত্যা করে ফেলে, অনেকে বলে আমি মরে যাব। এক ছেলে দেখলাম ঢাকা কারণ বাজারে কি করেছে, তরকারি বেচে টাকা টোকা জমাইয়া ও আমাদের অলরাউন্ডার বাড়ির গেটে যাইয়া দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে এক নজর দেখার জন্য। ও ভাই তুমি যদি আমার পেয়ারা রসুলকে দেখার জন্য এই চোখের পানিটা পালাইতা,
আমার নবীর দিদারের জন্য যদি এই যুবকেরা চোখের পানি ফালাইতো, আমার নবীর দিদারের জন্য এভাবে প্রতিযোগিতা দিয়ে যদি মাহফিলে চলে আসতো, আমার নবীর দিদারের জন্য যুবকেরা প্রতিযোগিতা দিয়ে যদি মসজিদ পড়ে নামাজ আদায় করত, আমার নবীর দিদারের জন্য এই যুবকেরা যদি পাগল হয়ে আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিত আর চোখের পানি পালাইতো, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমার কোনো বিকল্প কেউ নাই, আপনি ছাড়া আমাদের কোনো আর রাস্তা নাই, আপনি কাঁদতে কাঁদতে দেখতেন একদিন আমার নবীর দিদার নসিব হয়ে যায়। ও ভাই, রহমতের নবীর দিদার যখন নসিব হয়ে যাবে দুনিয়া আখেরাত কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। তো দুঃখের সাথে বলছিলাম যে মাহফিলগুলোতে মানুষের অবস্থা দেখলে, আমরা যেই কয়টা মাহফিল করছি এখন এমন একটা সময় যে কিছু কিছু মাহফিলে এবং সেটা কোনটা ভাইরাল, যারা এই আরেকটা কেয়ামতের আলামত হলো ভাইরাল। আলেম হোক আর যেই হোক, ও যদি ভাইরাল হয় তো মানুষ আর জায়গা হবে না। আচ্ছা, ভাইরাল আর আলেম কি এক জিনিস? হায় হায় হায়, সেখানেও আমরা মিসগাইড করছি। তো আমি বিনয়ের সাথে বলবো, আজকে সানপুরের যুব সমাজ অনেক সুন্দর করে মাহফিলটা সাজিয়েছেন, সেটা ছিল ওখানে, ভাগ্যক্রমে চলে আসে এখানে। আমরা যেখানে বসছি, আমি আসলে কি দুর্ভাগ্য, কত যায় এই রাস্তা দিয়ে, অনেক আসা যাওয়া হয়, অনেক আসা যাওয়া করে এই জায়গা দিয়ে। কারণ আমি যেহেতু ফকির বাজার নামাজ পড়াই, সেখানে কিছু সামাজিক দায়িত্ব অনেক সময় যাইতে হয়, জুমার নামাজে তো কণ্ঠনীয়, অনেক সময় মিলাদ এটা সেটা, আমি কিন্তু রাত দিন অনেক আসা যাওয়া করি, কিন্তু এই গেটটাতে আমি কখনো প্রবেশ করি না, কারণ এখানে আসলে প্রয়োজনটা মনে করি না। কিন্তু সবচেয়ে বড় একটা নিয়ামতের জায়গা দেখলাম, যেটা হলো আপনারা দেখবেন, আমি আলোচনা খুব অল্প সময় করব, বেশি না, আপনারা চলে আসেন, কারণ মানুষ তেমন একটা নাই তো সেভাবে আসলে কথা বলার ইচ্ছে হচ্ছে না। আপনারা ওই যে ছাতিপট্টি চিনেন তো সবাই, ছাতিপট্টি স্বর্ণকার দোকান আছে না? ও ভাই, স্বর্ণকার দোকানের সামনে আপনি সকালবেলা গেলে দেখবেন কিছু লোক আছে না, ওরা ব্রাশ দিয়ে স্বর্ণকার দোকানের সামনের মাটিগুলো উঠাচ্ছে। তো আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই তুমি স্বর্ণের দোকানের সামনের মাটি কুড়াও কেন, ও বলবে যে স্বর্ণকার দোকানের যে কর্মচারীগুলা, ওরা যখন স্বর্ণের কাজ করে তখন তাদের শরীরে কিছু না কিছু ছিটাপোটা পড়ে, তো ওরা কাজ করে বের হয়, এখানে ওরা হাঁটা চলা করে। আমি যদি এখানের মাটিগুলি কুড়াইয়া আমি যদি নদীতে নিয়ে বা পুষ্করিণীতে নিয়ে বা যেভাবে প্রক্রিয়াজাত করে আমি যদি ধুই বা আমি যদি কোথাও বিক্রি করি, এখান থেকে আমি কিছু টাকা পাবো, আমার কিছু চলার ব্যবস্থা হবে। একটু হিসাব করে দেখেন তো, স্বর্ণ এটা কোনো মানুষ? ওতে স্বর্ণ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষের সাথে কোনো কিছু তুলনা আছে নাকি? তাহলে স্বর্ণর গোডাউনও না, মেন স্বর্ণও না, ভিতর থেকে স্বর্ণ আনলো না, স্বর্ণের দোকানের সামনের মাটি এটা এত দামি হলো কেন? বলে স্বর্ণের দোকানের কিছু স্পর্শ লাগার কারণে। তো স্বর্ণের দোকানের কিছু চোয়া লাগার কারণে সামনের মাটি যদি দামি হয়ে যায়, মানুষ হইল সর্বশ্রেষ্ঠ। আর ওই মানুষগুলি যখন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, তারা যেখানে কদম রাখে সেটা তো জগতে শ্রেষ্ঠ জায়গা হয়ে যায়। আপনারা কি বুঝতে পেরেছেন? গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ও ভাই, যারা বাগান সাজিয়েছে শাহপুর দরবার শরীফ, ওখানে কি আমাদের এই একটা ব্যাকওয়ার্ড প্লেস কোনো প্রয়োজন আছে যাওয়ার নাকি? তো মানুষ এতভাবে ছুটছে কেন? রাতের 12টা 1টা গেল, কিছু লোক দেখা যায় বসে বসে কাঁদতেছে বন্দিশার কদমে, সোমান শাহ হুজুরের কদমে, বগদাদ হুজুরের কদমে কাঁদতেছে, যাচ্ছে ওখানে, অথচ ওনার বাড়ি আছে, এত বাড়ি গাড়ি সব পালায় সেখানে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? ওই আল্লাহর বন্ধুর দরবারে যাচ্ছে। এই হুজরাখানার পাশে যখন বসেছি তখন নিজেকে একটু অন্যরকমই অনুভব হচ্ছে, কারণ আল্লাহর ওলিরা স্বর্ণকারের সামনের মাটি যদি এত দামি হয়, আর আল্লাহর বান্দারা তো শ্রেষ্ঠ মানুষ, এরা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, এরা যেখানে বসে যায় সেই জায়গাগুলি অনেক দামি হয়ে যায়। আল্লাহ আজকের আল্লাহর আউলিয়ার রিয়াজতের জায়গা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কিছুক্ষণ আমরা যাতে একটু আলোচনা শুনতে পারি, আল্লাহ কবুল করুক, যদি বলে আমিন। আমরা একটু মহব্বতের জিকির করে লা
ইলাহা ইল্লাল্লাহ। যিনি হইল কাবার কাবা, আরশের কাবা মদিনা, ফরশের কাবা মদিনা, কাবার কাবা মদিনা। এ সানপুর বাসীরা গভীর মনোযোগ দিয়ে শুনিয়া লও, যে রহমাতাল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে ময়দানে মাশরে এই উম্মতরা বড় দামি হয়ে গেছে। আর কুল কায়নাত রহমতের নবীর কারণে দামি হইল, আখিরি জমানার নবীর উম্মতেরা আমার নবীর কারণে দামি হয়ে গেল। ময়দানে মাশরে সকল নবী রাসূলেরা নীরব নিস্তব্ধ যেদিন হয়ে যাবে, সেদিন একমাত্র কথা বলার ক্ষমতা থাকবে আমার আপনার নবীর কাছে। সুবহানাল্লাহ। সেই নবীর ব্যাপারে আল্লাহ কালামে হাকিমে ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ ঘোষণা করে দেয়, নিশ্চয় যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার বন্ধুকে কষ্ট দেয়, এদের উপরে আমি আল্লাহর লানত। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কিছু জিনিস বুঝতে হবে। আজকে আমরা তো ধরেন কেউ শাইখের পাগল হয়ে গেলাম, কেউ গোমটাওয়ালা মৌলবীর পাগল হয়ে গেলাম, কেউ বলছি ও তো অনেক বড় ডিগ্রিওয়ালা। ও ভাই, ডিগ্রি ঘুমটা এটা সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো কার অন্তরে আমার নবীর মহব্বত আছে। এই শুনুন, আমার নবীর মহব্বত যদি এই সানপুরের সবচেয়ে গরিব লোক, একেবারে জীর্ণ শীর্ণ ব্যক্তি, কিছু নাই, ও ভাই তার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, সে মাতার তাজ। মনে রাখবেন, এই এলাকার সবচেয়ে ধনী, গোটা কুমিল্লা কিনতে পারবে, কিন্তু আমার নবীর প্রেম নাই। ওকে আমরা না হিসাব করা তো অনেক দূরের কথা, সেটার ব্যবহার করলাম না, অনেক দূরের বিষয়। এই জন্য আমার নবী এমন একজন নবী যার মহাব্বত আমার নবীর মহাব্বত যার অন্তরে আছে, সে 700 কোটি মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হিসাবে গঠিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার নবী আমি আল্লাহরে কষ্ট দিবে, যারা আমি নবীরে কষ্ট দিবে, আমার আল্লাহরে কষ্ট দিবে, অবশ্যই তাদের জন্য আমি আল্লাহর লানত, আমার লানত তাদের উপরে। রে সানপুরবাসীরা, যদি আল্লাহ পাকের লানত বান্দার উপরে জারি হয়ে যায়, আল্লাহর লানত যদি বান্দার উপরে চলে আসে, আপনারা হিসাব মিলায়া দেখেন, আল্লাহ যদি লানত দেয়, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন লানত কখন? যখন আমাকে কষ্ট দিবা, আমার বন্ধুকে কষ্ট দিবা। ও আল্লাহ, আপনাকে আমরা কিভাবে কষ্ট দেব? আপনার বন্ধুকে আমরা কিভাবে কষ্ট দেব? আল্লাহ বলে, বান্দারে, আমার বন্ধুর শান ও আজমতে যারা আঘাত দেয়, আমার বন্ধু যখন কষ্ট পায়, আমি আল্লাহ নিজেই কষ্ট পাই। আমি সব কিছু সইতে পারি, আমার হাবিবের কষ্ট দেওয়ায় আমি সইতে পারি না। আমি আল্লাহ এত দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া, সাগরের পানি পরিমাণ গুনাহ লইয়া, যখন বান্দা রাতের গভীরে চোখের পানিগুলো আমি আল্লাহর দরবারে ছেড়ে দেয়, আমার নবী ফরমান, ওই বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রে বান্দারা শোনো, আমি এত দয়াবান, এত মেহেরবান আল্লাহ, আমি সব জায়গায় তোমাদেরকে ছেড়ে দেব, আমি সব জায়গায় তোমাদেরকে ছাড় দেব, কিন্তু একটা জায়গায় আমি ছাড় দেব না। যদি আমি আমার নবীর ব্যাপারে, কোন শানের ব্যাপারে, আমার নবীর শান ও আজমতের উপরে যদি তোমরা আঘাত দাও, সেখানে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেব না। ওয়া আনতুম লা তাশউরুন। আমি এমন পরিস্থিতি করে দেব, তোমার
আমার পাগড়ি ঠিক রাখবো, টুপি ঠিক রাখবো, জুব্বা ঠিক রাখবো, সব ঠিক রাখবো। আমি তোমার ভিতরের সব কিছু ধ্বংস করে দেব আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করো। তাইফের ময়দানে মার খেয়েছে আমার নবী, পাথরের আঘাত খেয়েছে আমার নবী, বেহুশ হয়েছে আমার নবী। আমার নবীর শরীর মোবারকে কোনোদিন মশা মাছিরাও বসে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রহমতের নবী যখন আমার নবীকে যখন নিয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা, উনি অনেক বিষয় আমার নবীর দেখলেন। ব্যবসা করার জন্য যখন দূরদেশে পাঠাইলেন, আমার নবী ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছেন, সবাই আসতেছে। মা খাদিজাতুল কুবরার বাড়ির আঙ্গিনায় সামনে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতেছে। হঠাৎ করে নজর করে দেখে মরুভূমির কঠিন বাড়ির উপরে, মরুভূমির ময়দানের ভিতরে কোনো ছায়া নাই, গাছ নাই, পালা নাই, মেঘমালা নাই। মা খাদিজাতুল কুবরা বলে, আমি দেখলাম রহমতের নবী যেই দিকে একটা মেঘের খণ্ড সেই দিকে। আপনারা কি আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ? বিষয়গুলা মোহাব্বতের সাথে এখানে জেগে এখানে ঢুকাবেন, কারণ আজকে নবীর মোহাব্বত কমে যায়া শায়েকের মোহাব্বত ঢুকেছে। কি আজীব এক বিষয়। শায়েক যা দেখেছে, যা বলেছে, আমার ভাইয়েরা বলে না এটাই সঠিক বলেছে। নজরুল্লাহ বলবেন না, আমার নবী সেটাই আমার নবীকে কষ্ট দিয়ে কথা বললেও শায়েকের কথা সঠিক। তো এই জন্য বলছি, আগে আমার নবীর মোহাব্বত আমাদের হৃদয়ে লালন করতে হবে। খুব মনোযোগ সহকারে শুনুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন দেখলাম রহমতের নবী আমার ঘরে যখন চাকরি নিলেন, নবী যখন ব্যবসা করে আসতেছিলেন, আমি বাড়ির আঙ্গিনায় দাঁড়াইলাম। সব আমি আমার কাফেলার লোকগুলার দিকে নজর করে দেখতেছি। হঠাৎ করে নজর করে দেখি মরুভূমির উত্তপ্ত রৌদ্রের ভিতরে সবাই হাঁটতেছে, সবাই আসতেছে, কিন্তু একজনের মাথায় কোনো রৌদ্র দেখা যায় না, একজনের মাথায় রৌদ্রের কোনো তাপ দেখা যায় না। আমি প্রথম ভাবলাম এটা আকাশের ভিতরে উড়ন্ত মেঘ। আমরা অনেক সময় দেখি মাঝে মাঝে ছায়া পড়ে যায়, মাঝে মাঝে রৌদ্র পড়ে যায়, মাঝে মাঝে ছায়া পড়ে যায়, মাঝে মাঝে রৌদ্রের আলো পড়ে যায়। মা খাদিজাতুল কুবরা বলে, আমি মনে করেছিলাম এটা আকাশের উড়ন্ত মেঘ, এটা আবার চলে যাবে। মা খাদিজা বলে, না না না, আমি লক্ষ্য করে দেখেছি রহমতের নবী যেই দিকে, আকাশের মেঘমালা সেই দিকে। আমি নজর করে দেখলাম আমার নবীর জন্য স্পেশাল মেঘমালা ছায়া দেয়। সূরা কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হঠাৎ করে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে তিনি দেখতেছেন আকাশের চাঁদটা বড় সুন্দর দেখা যায় আজকে, এত ঝলমলে আলো, এত সুন্দর চেহারায় চাঁদ। মা খাদিজা বলে, আর কোনোদিন আমি দেখি না। আমি এই চাঁদরা যখন নজর করলাম, আমি স্বপ্ন যোগে দেখলাম এই আকাশের সুন্দর চাঁদের আলো বা চাঁদ, আমি এটাকে কোলে নিয়ে বসে রইলাম। এত সুন্দর চাঁদ আমার কোলে যখন চলে আসলো, হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙে গেল, আমি সকালবেলা উঠে আমি চিন্তা করতে শুরু করলাম, আকাশের চাঁদ কেন আমার কোলের ভিতরে আসলো, আকাশের চাঁদ কেন এত সুন্দর দেখা গেল, আকাশের চাঁদরা কেন আজকে আমার কাছে এত মায়াবী মনে হইল। উনি ওনার একজন চাচাতো ভাইয়ের কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য সকালবেলা দৌড়িয়ে চলে গেলেন। রে ভাই শোনো, ওয়ারাক নামে একজন ব্যক্তি ওনার চাচাতো ভাই, বাইরে আমি গতকালকে রজনীতে একটা স্বপ্ন দেখলাম, চাঁদরা দেখলাম এত সুন্দর দেখা যায়, চাঁদের আলো দেখে আমি বড় মনোমুগ্ধকর হয়ে গেলাম। সুন্দর চাঁদ
আমি খাদিজার কোলের ভিতরে চলে আসে, তুমি আমাকে বলে দিবানি এই চাঁদরা কেন আমার কোলে আসছিল? মা খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ওয়ারকুনি ডাক দিয়া বলে, বোনরে শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হইল কিছুদিনের ভিতরে তোমার সাথে এমন একজন ব্যক্তির শাদী হবে, এমন একজন ব্যক্তির বিবাহ হবে, এমন একজন স্বামী তোমার ঘরে আসবে যিনি হলো কুল কায়নাতের চেয়ে সুন্দর। জোরে বল সুবহানাল্লাহ। রে খাদিজা, মা খাদিজা বলে, তুমি আমাকে কি শোনাইতেছ? কারণ মা খাদিজাতুল কুবরার আগের স্বামী ইন্তেকাল করেছিলেন। আজকের বক্তারা মা খাদিজাতুল কুবরার ব্যাপারে বড় কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেল, আশ্চর্যের বিষয়। অথচ মা খাদিজাতুল কুবরা মক্কার ভিতরে সবচেয়ে বড় দামি মহিলা ছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা পর্যন্ত মক্কার বড় বড় কাফেররা খাদিজাতুল কুবরাকে সম্মান করত, কারণ মা খাদিজা বড় ধনী ব্যক্তি ছিলেন, সৎ চরিত্রবান ব্যক্তি ছিলেন। মা খাদিজাতুল কুবরাকে সবাই সম্মান করত। আজকে আমাদের 1443-45 হিজরির মাওলানারা মা খাদিজাতুল কুবরার ব্যাপারে কি এক অশালীন শব্দ ব্যবহার করে ফেলেছে, অথচ মক্কার কাফেররা পর্যন্ত মা খাদিজাকে তারা সম্মান করত। কেন সম্মান করতেন? মা খাদিজা এমন একজন রমণী ছিলেন, ডানের হাত বড় ছিল। মক্কার মানুষ যখন অভাবে পড়ত, কার ঘরে খাবার নাই, কার পকেটে টাকা নাই, মেয়ে বিয়ে দেওয়ার টাকা নাই, এরে চলার টাকা নাই, সংসারের খরচ করার টাকা নাই, মা খাদিজাতুল কুবরা গোটা আরববাসীকে, গোটা মক্কাবাসীকে চালাইতেন। মা খাদিজাতুল কুবরার কাছে কেউ ফিরে যাইতেন না। মা খাদিজার আগের স্বামীগুলো যখন ইন্তেকাল করেছে, মা খাদিজা বলে, আমি আর কারো কাছে বিয়ে শাদী বলবো না। মা খাদিজা এই হিসাব যখন মিলিয়ে নিলেন, আমি বিয়ে শাদী বলবো না। স্বপ্নের ব্যাখ্যা যখন ভাইয়ের কাছে জানতে গেলেন, ভাই যখন বললেন, বোনেরে তুমি যে স্বপ্ন দেখেছ, এই স্বপ্ন তো বড় আশ্চর্যের বিষয় রে মা। বোন শোনো, আকাশের চন্দ্র যখন তোমার কোলে আসে, আমি এই স্বপ্নের ব্যাখ্যাটা তোমাকে বলে দিচ্ছি, শোনো। তুমি এমন একজনের স্ত্রী হইবা যিনি হবে কুল কায়নাতের চেয়ে বড় সুন্দর। খাদিজা রে, তুমি এমন একজনের স্ত্রী হইবা রে খাদিজা, যার কোনো তুলনা হবে না। মা খাদিজা বলে, আমি স্বামী গ্রহণ করব না, আমি কখনো আর কারো স্ত্রী হব না। আমি এটা নিয়ত করে ফেলেছি, আমি আর কোনোদিন কারো ঘরে স্ত্রী হিসাবে যাব না। রে ভাই, কে আবার আমার ঘরে স্বামী হিসাবে আসবে? এই স্বপ্নের ব্যাখ্যা শুনে তিনি যখন আস্তে ধীরে তার পেরেশানিটা বাড়তে শুরু করলো, এদিক দিয়ে রহমতের নবী মা খাদিজার ঘরে যখন চাকরি নিয়ে যখন মা খাদিজার ঘরে আসলেন, একদিন দুই দিন হিসাব মিলাইতে দেখে রহমতের নবী এমন একজন নবী যার ঘরে যেই খাদিজার ঘরে যেই নবী আছে, আমার নবীকে নিয়ে যখন কাফেলা নিয়ে বের হয়, কাফেলার মানুষগুলি এসে মা খাদিজাকে বলে, খাদিজা রে, আমরা কোন মাল, যেই মালটা আগে 6 মাসে বিক্রি করতাম, এখন ওই মালটা আমরা 3 মাসে বিক্রি করি। আগে যেই মাল আমরা 10 টাকা লাভ করতাম, এখন ওইটা আমরা 20 টাকা লাভ করি। রে খাদিজা, শুধু তাই নয়, আমাদের সাথে যে বালককে দিয়েছ, আমাদের সাথে যে নবীকে দিয়েছ, ওই নবী মরা গাছের নিচে যখন বসে যায়, কিছুক্ষণ পরে দেখি ওই গাছের সাথে ওই গাছ জিন্দা হয়ে আস্তে ধীরে তার পাতা জন্মাইতে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। খাদিজা রে শোনো, যখন বকরি চড়াইতে যায়, সবাই বকরি গুলারে পিটাইতে ওরে নিয়ে যাইতে পারে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আর রহমতের নবী যখন বকরি নিয়ে মাঠে রওনা হয়, আমার নবী বকরি গুলারে পিটাইতে হয় না, বকরি গুলা যেন রহমতের নবীরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আবু জাহেলেরা যদি আপনারে না চেনে, কোনো কিছু আসে যায় না গো নবী, আমরা 4 পায়ে জানোয়ারেরা আপনি নবীরে চিনি। আজকে আপনি মাঠে এসেছেন আমাদেরকে চড়াইবার জন্য, নবী গো
আপনি আমাদের পিছনে ব্যাট দিয়া তারা করতে হবে না, আপনি সামনের দিকে হাঁটেন, আমরা বকরির পাল করে আপনার পিছনে পিছনে লাইন ধরে চলে যাব। সুবহানাল্লাহ। এইভাবে মা খাদিজাকে বলতে শুরু করলেন। যখন বকরি চড়াইতে যাইতেন, মাঠের পাশে যখন রহমতের নবী শুইতেন, মেঘমালা ছায়াদান করে, বনের অজগর গুলি আমার নবীজিকে এসে বাতাস করে ছায়াদান করেন। এই তথ্যগুলি মা খাদিজা পাইতে পাইতে এক সময় এসে প্রস্তাব দিয়ে দিলেন। আমার নবীর চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিয়ে দিলেন, আমি তোমার ভাতিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাবটা যখন দিলেন, গোটা মক্কার ভিতরে একটা নাড়া পড়ে গেছে। কারণ মা খাদিজার মতো একজন সম্ভ্রান্ত পরিবার, অর্থশালী, সম্পদশালী, রহমতের নবীর কাছে বিবাহ বসবে, সেই বিষয়টা নিয়ে অনেক তোলপাড় যখন শুরু হয়ে গিয়েছে, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরা রহমতের নবীর ব্যাপারে যখন প্রস্তাব দিয়ে দিলেন, বিবাহ শাদীটা যখন হয়ে গেল, আমার প্যারা রাসূলের কদম মুবারকে মা খাদিজা কুরবান হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার ঘরে চাকরি করেছেন, আমি আপনাকে গোলাম হিসাবে রেখেছিলাম। নবী গো, আজকে আপনি আমার একজন রহমতের নবী, আপনি তো পৃথিবীর কারো গোলাম হয়ে থাকতে পারেন না, গোটা কায়নাত তো আপনার গোলাম হয়ে থাকবে। নবী গো, সবাই তো আপনার কদমে কুরবান হয়ে যাবে। আমি খাদিজা যত বড় সম্পদশালী হই না কেন, সেই নবীর মেঘমালারা ছায়াদান করে, যেই নবীর বনের অজগরেরা ছায়াদান করে, পশু পাখিরা সম্মান করে, গাছপালাগুলি যেই নবীর সালাম জানায়, ওই নবীরে কেন আমি গোলাম বানায়া রাখবো? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার সমস্ত সম্পদগুলি আপনার কদমে কোরবান করে দিলাম। আমি খাদিজা গরিব হয়ে গেলাম, মক্কার ভিতরে আপনি নবীকে আমি সবচেয়ে বড় ধনী বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, সময় খুব অল্প। আমি বলছিলাম সেই নবীকে, যেই রসুলকে মশা মাছিরা পর্যন্ত বসতে চাইত না, যিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, ওই নবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমি নবী, আমার নবীরে কষ্ট দেয়, আমি আল্লাহরে কষ্ট দেয়, তাদের উপরে আমি আল্লাহর লানত হবে। এখন আপনারাই বলুন, আমার নবী হইলেন এমন একজন নবী, যিনারে আল্লাহ বানাইছে সর্বপ্রথম, পাঠাইছে সর্বশেষ। এই কথাটা যেদিন আল্লাহ বানাইছে, সেদিন থেকে আমার নবী নবী হিসাবে আল্লাহর কাছে। আজকে 1445 হিজরিতে এসে কোন গুমটাওয়ালা শায়েখরা যদি বলে আমার নবীর নবুয়ত হয়েছে 40 বছর পরে, এই কথাগুলি আমাদের জন্য বড় বিভ্রান্তকর। ঠিক কি না বলেন? আমার নবী কখন নবী হয়েছেন? ও ভাই, আপনি সেটার হিসাব পান না, আপনি সমাজে বিভ্রান্ত লাগাইয়া দিলেন। যুবকরা আপনাকে ভালোবাসে, এলাকা আপনাকে, দেশের মানুষ ভালোবাসে, নামাজিরা ভালোবাসে, আপনি চেহারা বড় সুন্দর, কথাগুলি বড় মায়াবী, সবাই বলে হুজুর অমুক শায়েখের কথাগুলি অনেক সুন্দর, কিন্তু এত সুন্দর কথার ভিতরে আপনি মানুষগুলারে কি শোনাইলেন? আমার নবী বলে 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে আমার নবী নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী 40 বছর পরে নবী হয়েছে, এর আগে আমার নবীর নবুয়ত ছিল না। অথচ আশ্চর্য হয়ে যাইবেন, ওদেরকে যদি আপনি হাজারো দলিল দেন, ওরা কোনোদিন মানবে না।
আমি সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা আপনাদেরকে শোনাই। আমার নবীকে তারা কষ্ট দিয়া কিভাবে জান্নাতে যাবে, কিভাবে তারা আখিরাত খাওয়াবে, আল্লাহ বলে দিয়েছে লানাহুমুল্লাহ, এদের জন্য হবে আমি আল্লাহর লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও লানত হবে, আখিরাতেও লানত হবে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। রে সানপুরবাসীরা, বিনয়ের সাথে কদমে হাত রেখে বলে যায়, যা কিছু করো রে ভাই, কোনদিন আমার নবীরে কষ্ট দেওয়া যাবে না, আমার নবীর সামনে আঘাত দেওয়া যাবে না। খুব সাবধানে এই জায়গায়। নামাজ আপনি গোটা এটা আবার আপনি মনে করেন না যে হুজুর একথা বলে গেছেন নামাজ না পড়লে চলবে না। কোন আশেকের রাসূল নামাজ না পড়ে থাকতে পারে? ও ভাই, নামাজ তো আশেকরাই পড়বে, নামাজ তো সুন্নিরাই পড়বে, নামাজ তো মাজার ওয়ালারাই পড়বে। গাউসুজ্জামান আব্দুল সুবহান আল কাদরি রিয়াজত করেন নাই? ও মিয়া, গাউসুজ্জামান আব্দুল সুবহান আল কাদরি ভারতবর্ষে যখন রিয়াজতের জন্য গিয়েছিলেন, তো রিয়াজতের জন্য গিয়ে উনি যার কাছে গিয়েছেন ওনাকে কিছু সোলাবত দিয়েছে। সোলাবত 40 দিনের চিল্লা, শাহপুর দরবার সবে আগে হয়তো এখন হয় কিনা জানি না, এই 40 দিনের চিল্লার সোলাবত দিয়েছে আব্দুল সুবহান আল কাদরি হুজুরকে। 40 দিন পরে যে সোলাবট গুলি উড়ছিল, বেস্তি হয়েছে, এগুলি আবার যিনি দিয়েছে তাকে ফিরিয়ে দিয়েছে। ভাই, আপনি এরকম কি তৈরি হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে? কি আজীব বিষয় দেখেন না, আমরা তো গাছের রশি পেরে খেয়ে ফেলি, মানুষের ক্ষেতে শশা খেয়ে ফেলি, মানুষের এটা চুরি করে ফেলি, টাকা চুরি করে ফেলি, ধন সম্পদ চুরি করে ফেলি, মসজিদের দান বাক্স তো শেষ। গতকালকে দেখলাম এক ফেসবুকে দেখেছি 12 পাড়া ছোট্ট ছোট্ট 2 বাচ্চা মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। নজুবিল্লাহ বলবেন। অথচ দেখেছেন এটা আল্লাহর ওলির আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন, আল্লাহর আউলিয়ার আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন। তো সেই আউলিয়াদের ফয়েজ ও বরকতে আমরা আমার নবীর শানে কখনো যাতে বেয়াদবি না হয়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, যদি বলে আমিন। সেই আলোকে 2-4টা কথা বলবো, তারপর ইনশাআল্লাহ আমরা শেষের দিকে চলে যাব, কারণ রাত্র আসলে বেশি করে লাভ নেই। 11টা বেজে গেছে, তো আমাদের প্রধান বক্তা উনি চলে এসেছে, আমি দেখেছি। ইনশাল্লাহ আপনারাও আস্তে দিয়ে সবাই চলে আসবেন। আলহামদুলিল্লাহ তাবারুকের ব্যবস্থাও তো আছে, না হয়ে গেছে। এখন তার দৈনিক মাহফিল করি না, কিন্তু তারপরে ওই যে প্রচণ্ড গরমের কারণে অনেক সময় ফ্রিজের পানি, আইসক্রিম, এটা সেটা সবাই খেয়েছে। এখন খেয়ে বুঝতেছি আর কি অবস্থা। ও খুব, এটা ডাক্তাররা নিষেধ করে কেন আমি বুঝতে পারলাম। আপনি দেখেন ঠান্ডা যখন লাগে শুধু কফ বের হয়, এজন্য ডাক্তার বলে আপনি যখন গরমে প্রচন্ড ঠান্ডা খাবেন আপনার শরীরের ব্লাড কিন্তু জমে যাবে। এটা বাস্তব একটা কথা। আপনি মেডিকেল সায়েন্স যখন এই কথাটা আমাদেরকে বলছে, এটা বলো বাস্তব কথা। এই জন্য আমরা কিন্তু খেয়ে ফেলি খুব গড়গড় করে ঠান্ডা পানি, ফ্রিজের পানি, বরফের পানি অনেকে না খাইলে তো চলেই না, কিন্তু এটা বিশাল ক্ষতিকর হয়ে যায়। তো এই খুসখুচে কাশ হয়ে গিয়েছে, তারপর একটু কথা বলতে পারতেছি। আপনারা মনে কষ্ট নেবেন না, যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন। আমরা আজকের মাহফিলের নুরানি নজর, সোহবত, বরকত, নেয়ামত যাতে আল্লাহ আমাদের নসিব করে, জোরে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া سلام या हबीब अल्लाह खुदाए खुद खरीदाए मोहम्मद खुदा मिलता बबाज़ारे मोहम्मद सलातुन या सलाम सदा हजारा रहमत जा फेरे बरोए बर आले फाक़े ताहिरे सलातुन या सलाम लिया सलातुन या रसूल अल्लाह सलाम अलैया। আমাদের সেক্রেটারি সাহেব কিন্তু সুন্দর একটা কাগজ ধরিয়ে দিয়েছে।
এগুলি আমাদের জন্য বড় আসলে দুঃখজনক বিষয়। এই কথাগুলি আমরা বলা লাগতো না, কিন্তু এখন এগুলি নিয়ে দ্বন্দ্ব ফাসাদ, কেউ বলে করা যাবে, কেউ বলে করা যাবে না, এই যে একটা বিষয় আমাদের সমাজে তৈরি হয়ে গিয়েছে। আমরা অনেক যুবক ভাইদেরকে বোঝাতে পারতেছি না, ভাই আপনারা যাদের কথা শুনে এই মিলাদ নাই, নামাজের মোনাজাত নাই, জানাজার মোনাজাত নাই, 40 দিন নাই, 4 দিন নাই, আপনি যার কথা শুনে এগুলি বলতেছেন, আচ্ছা ওই ব্যক্তির ব্যাপারে একটু তালাশ নেওয়া দরকার না? তাহলে ব্যক্তিটার ব্যাপারে যখন তালাশ নিতে যাই, ওই ব্যক্তির হাকিকত হইল ব্যক্তি তো স্বয়ং আমার রসুলের ব্যাপারে গুস্তাখি করে। আচ্ছা আমাদের ইমানের মূল কে? আমাদের নবী না? ইমানের মূল তো নবী নাকি? তো আমার নবীর উপর পরিপূর্ণ বিশ্বাস না থাকলে মিলাদ, কিয়াম, মুনাজাত, 4 দিন, 40 রাত, শবে বরাত, শবে মেরাজ লাভ হইব? আপনারা আমি একটা জিনিস খেয়াল করেছি আর কি, এই জিনিসগুলো যারা করে, নামাজের পরে মোনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, জানামাজের মোনাজাত নাই, 40 দিন নাই, 44 নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, মিলাদুন নবী নাই, 11 শরীফ নাই, 12 শরীফ নাই, দান সদকা এই সেই, যারা নাই করে, আপনি একটু খেয়াল করে দেখবেন ব্যক্তিটার ব্যাপারে। আসলে এগুলি তো আমরা ফরজ বলেছি কোনোদিন? এগুলি মুস্তাহাব, আপনি করলে সওয়াব হবে, না করলে কি নাই, কোনো গুনাহ নাই। তাহলে আপনি এই কাজগুলি আমরা কখনো মানুষকে জোর জবরদস্তি করি না। আমাদের সমাজ এটা একটা সৌন্দর্য চলতেছে, ভালো কাজ মানুষ করতেছে। তো এখন যারা বাধা দিতেছে, বাধা দেওয়ার লোকটার চেহারা আমি একটু ম্যাপ করলাম, আপনারাও ম্যাপ করবেন। এই লোকটা যে বাধা দিতেছে আসলে লোকটা কে? ওই লোকটার ব্যাপারে খবর নিয়ে দেখলাম লোকটা স্বয়ং আমার নবীর ব্যাপারে বাধা দেয়। কথাটা বুঝেন, লোকটা যিনি মিলাদ, কিয়াম, মুনাজাত, এটা সেটা সাধারণ বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিভ্রান্ত চড়ায়, ওই শায়েখ নামে লোকটা স্বয়ং আমার নবীর ব্যাপারেই কুরুচিপূর্ণ বক্তৃতা দেয় কি দেয় না? আচ্ছা এই কথাগুলি যারা বলে তারা প্রথম কি বলেছে? আমার নবী আমরার মতো। আচ্ছা এই কথা যখন বলেছে ওকে ইমানদার হয়েছে? ও ভাই, ও যখন বলেছে আমার নবী আত্মহত্যা করতে চেয়েছিল, আচ্ছা এই জাতীয় এক বাজাইরা শব্দ যখন রহমতের নবী শানে ব্যবহার করে, সে কি আবার ইমানদার থাকতে পারে? ও ভাই, যখন সে বলেছে আমাদের নবীর নিজেরই খবর থাকবে না হাসরের ময়দানে, আচ্ছা তখনও কি হুজুর ইমানদার রয়েছে? হায় 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 হায়। ওই হুজুর যখন বলে ফেললো নবীর রওজা বলা যাবে না, কি বলতে হবে? কবর বলো, কবর। আচ্ছা তখনও কি হুজুর ইমানদার রয়েছে? আচ্ছা নবীর কি হবে? কয় আমার নবীর জবান, আমরা কি বলি? জবান মুবারক। কি বলি? জবান, ঘাম মুবারক, নখ মুবারক, চুল মুবারক, শ্লেষা মুবারক, আমার নবীর আপাদ মুস্তক মুবারক। সুবহানাল্লাহ। আর শায়েখ বলতেছেন নবীর মুখে নাকি বলে দুর্গন্ধ কইছিল। ও ভাই, তখনও কি সে ইমানদার হয়েছে নাকি? তো যার ইমান নাই তার কিসের মিলাদ? যে ইমানদারে না তার কিসের মুনাজাত? যে ইমানদারে না তার কিসের 40? যে ইমানদারে না তার কিসের যাকাত? যে ইমানদার না তার কিসের যাকাত? বলে হুজুর সে বেঈমান হইল কেমনে? এইভাবে বেঈমান হয়েছে, সে আমার নবী হইল, ইমানের মূল হইল নবীর রসুলের ভালোবাসা, ইমানের মূল হইল আমার নবীর মোহাব্বত। সেই জায়গায় যিনি আঘাত দিয়েছে ও তো ইমানদার থাকতে পারে না, উনি তো বেঈমান এমনি আগেই হয়ে গিয়েছে। তো তার জন্য মিলাদ, মুনাজাত কিয়ামত পর্যন্ত দলিল দিলে পালন করবে। আপনি দেখবেন আসতেছে, হ্যাঁ একটু তাকবীর দেন, মোহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আমরা এখন যার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের অত্যন্ত প্রিয়জন, শ্রদ্ধাভাজন ভাই, মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, আপনারা বলুন আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন আপনারা সবাই চলে আসেন, ইনশাল্লাহ এখনই আমাদের প্রধান আকর্ষণ আলোচনা করবে, আর হুজুরের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি হবে। আপনাদের জন্য খুব সুন্দর তাবারুকের আয়োজন করা হয়েছে। আমি বিরিয়ানি তো আমরা সব সময় খাই, কিন্তু আজকে একটু বেশি খেয়ে ফেলেছি, ভালো লেগেছে।
ভাত দিয়েছে কিন্তু ভাত নেই। অনেক ভালো লেগেছে। যে পাক করেছেন, এটা কার বরকতে এত ভালো হয়েছে জানি না। হয়তো এই মাহফিলের প্রতি আল্লাহর ওলির বা মদিনাওয়ালার একটা নেক নজর আছে, কারো দান হয়তো কবুল হয়ে গিয়েছে। অনেকটা নিয়ামত লেগেছে আমার কাছে। অনেক সুন্দর আয়োজন করা হয়েছে, যুবকরা আপনাদের জন্য ব্যবস্থা করেছে। যারা আশেপাশে আছেন আপনারা সবাই চলে আসেন। আমি আমার ভাইকে কিছুক্ষণের ভিতরে মাইক দিয়ে দিচ্ছি, আপনারা একটু গুছিয়ে সবাই বসে যান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একবারে শর্ট করে আপনাদেরকে একটা কথা শেষে শুনিয়ে যাই। আল্লাহ বলেছে আমার হাবিবরে কষ্ট দিলে আমি তাদেরকে লানত দেই। যেখানে আমার আপনার নবী তখন নবী, যখন আদম সফিউল্লাহ মাটি এবং পানির সাথে মিশ্রিত। প্যারা রাসূলের দরবারে জিবরাইল যখন আসলেন, আমার নবী প্রশ্ন করলেন, জিবরাইল রে তোমার বয়স কত তুমি বলতে পারবানি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আজীব প্রশ্ন, আমার বয়স আমি কেমনে বলবো গো নবী? আমি কত আগে আদম থেকে ঈসা পর্যন্ত সবার কাছে আমি ওহী নিয়ে এসেছিলাম, তারও আগে আল্লাহ আমারে বানাইছে। আমার বয়সের খবর আমি নবী জানি না। আমার প্যারা রাসূল জানতে চেয়েছেন। এটা কিন্তু এক আজীব ব্যাপার, আজীব প্রশ্ন। জিবরাইলের বয়স কত? তাইলে বোঝা গেল আমার নবী জানে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, রহমতের নবীর ব্যাপারে ধারণাটা পাল্টিয়ে নেন। আমি বলেছিলাম এটা আমারও কথা নয়। এলেম এক জিনিস, নবীর মহাব্বত আর এক জিনিস। এলেমের সাথে যদি নবীর মহাব্বত না থাকে, হব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার না থাকে, গোটা জিন্দেগি আপনার এলেমের কোনো কাজে আসবে না, সেটা আপনাকে শয়তান বানিয়ে নেবে। প্যারা রাসূল যখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিবরাইল আমিনকে আমার নবী জিজ্ঞেস করেছে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে, নবী গো, আমার বয়স সম্পর্কে আমি আপনাকে বলতে পারি না, তবে একটা ঘটনা আপনারে আমি শোনাই। এই ঘটনা অনুযায়ী আপনি কিছু ধারণা নিতে পারবেন। বলে, বলো। হুজুর, আমি আরশের নিচে একটা তারকা দেখতাম। ওই তারকাটা যখন উদিত হইত ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকতো, আবার যখন তারকাটা নিভে যাইতো ৭০,০০০ বছর নিভে যাইতো। মনোযোগ, আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি। তারকা যখন ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকতো, নিভে গেলে ৭০,০০০ বছর অস্তমিত থাকতো। আবার যখন উঠতো ৭০,০০০ বছর দেখতাম একটা না, আবার যখন নিভে যাইতো ৭০,০০০ বছর আমি এটাকে দেখতাম না। হুজুর, আমি এই তারকাটা আমার জীবনে আমি ৭২,০০০ বার উদিত অবস্থায় দেখেছি, ৭২,০০০ বার অস্তমিত দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বয়স জিজ্ঞেস করেছেন নবী গো, আমি আর চাইতে বেশি কথা ধারণা আমি বলতে পারবো না। আমি ওই তারকাটা দেখেছিলাম, যে তারকাটা ৭২,০০০ বার আমি দেখেছি। ৭০,০০০ বার উদিত, ৭০,০০০ বার অস্ত, ৭০,০০০ বছর উদিত অবস্থায়, ৭০,০০০ বছর অস্তমিত অবস্থায়। আমার নবী কয়, জিবরাইল রে, এই তারকাটা এখন আর দেখোনি? সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল বলে, জিবরাইল, এই তারকাটা এখন আর দেখা যায়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেদিন দরায় আগমন করেছেন, ওই দিন থেকে আমি আর ওই তারকাটা দেখি না। আমার রহমতের নবী বলে, জিবরাইল রে, ওই তারকাটা ছিলাম আমি, রহমাতাল লিল। সুবহানাল্লাহ। বুঝেন নাই? বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। এই যে ৭০,০০০ বছরের হিসাবটা, এটা দুনিয়ার হিসাব না, এটা ওই কালের হিসাব, ওইটা ওই জগতের হিসাব। সেই আলোকে
যখন হিসাব করা হয়েছে আমার নবী কখন নবী, অনেক রাওয়ায়াত অনেক রকম আছে, ওই আলোকে হিসাব করা হয়েছে আদম সৃষ্টির 511 কোটি বছর আগে থেকে আমার নবী নবী হিসাবে জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই মোল্লারা 1445 হিজরিতে সে ফতুয়া দিয়ে কোনো লাভ হবে নাকি? এটা ইমানদারকে লড়তে পারবেন। হয়তো যারা ইমান লড়চর আছে, যারা ডলারের কাছে বিক্রি হবে, টাকার কাছে বিক্রি হবে, ক্ষমতার কাছে বিক্রি হবে, ওই ব্যক্তিগুলোকে নড়তে পারবে, নবীর আসল প্রেমিকদেরকে ওরা নিতে পারবে না। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, যারা আমার নবীর প্রেম মোহাব্বত অন্তরে নিবে না, ওদের কিসের মিলাদ, কিসের মুনাজাত? আজকে আমার যে সেক্রেটারি মহোদয় যে কথাগুলি বলেছে, নামাজের পরে মুনাজাত, নতুন করে একটা মসজিদে ফেতনা শুরু করে দিয়েছে। মিলাদ কিয়াম নাই, ও ভাই জায়নামাজের পরে মুনাজাত নাই, 4 দিন 40 নাই। আচ্ছা, এই নামাজের পরে মুনাজাতটা দিলে কি গুনাহ হবে? দলিলটা বাদ দেন না আপনি। আচ্ছা, আপনি যখন হাত উঠাই চাই কার কাছে? আমি কি মেম্বার চেয়ারম্যানের কাছে যাচ্ছি নাকি? নামাজের পরে দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ সময়, আপনি আল্লাহর কাছে হাত বাড়িয়ে দোয়া করতেছেন। আচ্ছা, এরকম একটা মূল্যবান জিনিস থেকে যারা আমাদেরকে দূরে সরিয়ে দেয়, আপনি যদি বিবেকবান হন, আপনি বুঝে নেবেন সে আমার বন্ধু না, সে আমার শত্রু, কারণ সে আল্লাহর কাছে চাওয়া থেকে আমাকে দূরে নিয়ে যেতেছে। মিলাদ কিয়াম এটা, ও ভাই এটা তো আশেকদের খোরাক, এটা ছাড়া তো আশেকরা শান্তিই পায় না, এটা ছাড়া আমাদের তো শান্তি হয় না। আর আপনি বলছেন বেদাত। ও ঠিক আছে, আপনার কাছে বেদাত হবে, কিন্তু আমার কাছে এটা পরম শান্তি, আমার কাছে এটা একটা মহা শান্তির বিষয়। এটা ছাড়া আমরা শান্তি পাই না। আমরা আমার রহমতের নবীকে সালাম দেব, আমরা আমার নবীকে সালাম দেব, নবীর শানে মিলাদ কিয়াম পড়বো। ও ভাই, আপনাকে যারা বিরোধিতা করবে, আমি একেবারে হলক করে বলে যাই, যারা বিরোধিতা করবে আপনি তাকে দলিল দিয়ে সোজা করতে পারবেন না, পারবেন না। বিশ্বাস করে লিখে রাখেন, যিনি ঝরে গেছে ও আর আসতে পারবে না। কারণ কি জানেন? গুস্তাখে রাসূল কখনো হেদায়েত হয় না। ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমান হয়, নবীর শানে যারা বেয়াদবি করে এরা কখনো হেদায়েতের রাস্তা আমরা আদৌ দেখি না, আদৌ দেখি না। কোন মুনাফিক, কোন নবীর দুশমন এসে বলেছে হুজুর আমরা বুঝেছি, এই কথাটা ওরা বলে না, কারণ এটা আল্লাহ বলে দিয়েছেন আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তার আমল ধ্বংস হয়ে যাবে, তার খবর থাকবে না, সে মনে করবে আমি আল্লাহওয়ালা। আমার ভাইজানকে বসিয়ে রেখে আমি অনেক কথা বলে ফেলেছি, তো বিষয়গুলো এই যে 4 দিন 40 এগুলি আমরা করতে থাকবো ভাইরে। আর কেউ যদি কথা কানে দেন, এটা আপনার বিষয়। আপনি যদি কানে দিয়ে না করেন, তাহলে বুঝবেন যে আপনার ভিতরেও কিছু ওই ধরনের গোস্তাখে রাসূলের ওষুধ ঢুকেছে। আপনি মূলত মিলাদ কিয়ামের বিরোধিতা করেন না, মূলত আমার রহমতের নবীর শানে বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। এই জায়গায় একটু খেয়াল রাখবেন আপনারা। তারপরে আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আরও সুন্দর করে আপনাদেরকে গুছিয়ে বলবেন। আপনারা যারা আছেন আজকের মাহফিলে, যারা শরীক হয়েছেন, সবার জন্য আমরা দোয়া কামনা করছি, এবং বিশেষ করে গৌসুজ্জামান আব্দুস সুবহান আল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হুজরা মোবারক, সেখান থেকে আমরা যাতে কিন্তু ফয়জাত বরকত পেতে পারি। সে আল্লাহর ওলিদের ব্যাপারে আপনাদের সানপুরবাসীদেরকে আমরা নতুন করে কিছু বলতে হবে না, এটা বড় ফয়জাতের ব্যাপার। আপনাদের একটা বরকত আছে, কারণ ওই যে প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি, সেই অনুপাতে আল্লাহর আউলিয়াদের নেগায় করম সোহাব্বত, এটা বড় নিয়ামতের বিষয়। সুতরাং যাতে কোনোভাবে বেয়াদফি না হয়। আপনি জানেন বেয়াদফি হলে যে ক্লাসের 1 নাম্বার ছাত্রটাও ধ্বংস হয়ে যায়। আমার বেসে 10 জন ছাত্র ছিল হাফেজ, একসাথে বের হয়েছে। 10 জনের ভিতরে আমাকে একটু মানুষ চিনি, একটু আর কি, কিন্তু বাকি 9 জন কই আছে এখনো বলতে পারি না। ও ভাই, দেখেছে কি জানেন? হুজুর পিটা দিয়েছে, অনেক ভালো ছাত্র তো পিটা দিয়েছে, আর ও কি করছে, ব্যাট ধরে ফেলেছে। হুজুর কিন্তু আর তাকে কিছু বলে নাই, ও একটা কথা বলেছে, আজকে ঠিক আছে যা, ও যাই বলেছে ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল বেয়াদব কখনো রহমত পায় না, বেয়াদব কখনো সিরাতুল মুস্তাকিমের রাস্তা পায় না। এই জন্য আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, হোক হুজরা, হোক আল্লাহর আউলিয়ার কদমের জায়গা, যাতে বেয়াদবি না হয়। আপনি সম্মান করতে না পারলে দূরে থাকেন,
বলে দিলাম, আপনি ইজ্জত করতে না পারলে কোথায় থাকবেন? দূরে থাকবেন, নীরব থাকবেন, চুপ থাকবেন, কিন্তু বেয়াদবি করা যাবে না বাবা। এটা বিনয়ের সাথে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যেখানে হোক, আল্লাহর ওলির দরবার হোক, যেই জায়গা হোক, উস্তাদের জায়গা হোক, আল্লাহ আমাদেরকে যাতে ঈমান আমলের সাথে জিন্দেগি নসিব করার জন্য বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, অত্যন্ত সুরনিত কণ্ঠে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুব সুন্দর আলোচনা করে থাকেন আমার অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধাভাজন ভাই, ঐতিহ্যবাহী জালালিয়া দরবার শরীফের সাহেবজাদা। উনি এক্ষুনি আপনাদের সামনে সুরনিত কণ্ঠে তাকরীর পেশ করবেন। আমার এই অগোছালো আলোচনায় যদি কেউ কষ্ট